হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজকে কথা বলবো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বাংলাদেশে নির্যাতন হচ্ছে, তাদের ঘর বাড়ি বা মন্দির বা তাদের প্রতিমাগুলো ভেঙে ফেলা হচ্ছে, এরকম নিউজ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখতে পাচ্ছি। এটা কতটুকু সত্য তার আগে আসুন আমরা বাংলাদেশের একজন বড় পণ্ডিতের মুখ দিয়ে শুনে নিই তিনি কি বলেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে কিন্তু দুইজন শিশুকে গুলি করে হত্যা করে দিয়েছে সরাসরিভাবে ইন্ডিয়া বিএসএফ। এই নিয়ে তিনি কি বলেছেন সেটা আসুন আমরা আগে তার মুখ দিয়ে শুনে নিই, তারপর ভিডিও শুরু করি। আজকে অনেকে সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে, এই জন্য মায়া দরদ দেখাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই, তারা কেন সীমান্তে দিয়েছে আগে ওইটা খুঁজে নিন। তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে দিয়েছে? কারণ এখানে বেঁচে থাক। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন, ইনি মূলত বাংলাদেশের একটা সংগঠন রয়েছে, হিন্দুদের সংগঠন জাগরণ মঞ্চ, তার সদস্য হতে পারে সম্ভবত। কিছুদিন আগে বাংলাদেশের জাগরণ মঞ্চের তরফ থেকে একটা বিশাল বড় আন্দোলন করা হয়েছিল। সেই আন্দোলনে কিন্তু ইনি বক্তব্য দিয়েছিলেন এবং শেষে জানা যায় যে ইনি জাগরণ সংগঠনের কিন্তু একজন সক্রিয় সদস্য। তিনার কথা শুনে বোঝা গেল যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়রা কিন্তু ঠিকভাবে বা ভালোভাবে বসবাস করতে পারে না। এটা কতটুকু সত্য, যেহেতু তিনি বলেছেন যে শিশুগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারে মারা গিয়েছে বিএসএফ এর গুলিতে, তারা নিজে ইচ্ছায় মারা গিয়েছে, কারণ তারা বাংলাদেশে এমনিতেও থাকতে পারে না, যেহেতু দেশের ভিতরে থাকতে পারে না, তাই তারা দেশ থেকে পালাবার চেষ্টা করছিল এবং তার কারণে কিন্তু বিএসএফে তাদেরকে গুলি করে দিয়েছে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যেহেতু তারা বলছে প্রতিনিয়ত যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের বাড়ি ঘর মন্দির পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে, তাই তারা দেশ থেকে পালাবার চেষ্টা করছে। কোন দেশ তারা পালাবার চেষ্টা করছে? ভারত। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, তাদেরকে কিন্তু গুলি করে হত্যা করেছে বাংলাদেশের বিজেপি করেনি। হত্যা কারা করেছে? যে দেশকে তারা সম্মান করছে, যে দেশে তারা যে বসবাস করার স্বপ্ন দেখছে, সেই দেশেরই বিএসএফগুলো কিন্তু তাদের সন্তানকে মেরে দিয়েছে। এবার আপনাদের একটা জিনিস লক্ষ্য করাই, বাংলাদেশের সম্প্রতি সময়ে কোনো না কোনো সেক্টরে মানুষ কিন্তু পথে আন্দোলন করতে নামছে। এটা কিন্তু বাংলাদেশের সামনের দিনগুলোতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ আপনারা দেখেছেন 2011 সাল থেকে সিরিয়াতে গৃহযুদ্ধ কিন্তু এইভাবে শুরু হয়েছিল। যেহেতু সিরিয়াতে বর্তমান সরকার যিনি রয়েছে তিনি কিন্তু 2011 সালেও সরকার ছিল। হ্যাঁ, মানলাম যে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের সরকার নেই, কিন্তু বাংলাদেশে যেভাবে প্রতিটা সেক্টরে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, রাস্তা অবরোধ করছে, বোঝা যাচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে কিন্তু মানুষ আবার সেই একতা হারিয়ে ফেলেছে। কারণ কিছুদিন আগে 5ই আগস্ট পর্যন্ত আপনারা দেখেছিলেন যে বাংলাদেশের মানুষ কীভাবে একতা হয়ে স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু যখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যায় তার পরে কিন্তু আমরা দেখেছিলাম যে কীভাবে আন্দোলন গড়ে উঠেছিল আবার প্রতিটা সেক্টরে। যেহেতু বর্তমান বাংলাদেশে কিন্তু কোনো নির্বাচিত সরকার নাই, তৎকালীন সরকার কিন্তু বাংলাদেশকে পরিচালনা করছে এবং এরা কিন্তু কোনো রকমভাবে সংবিধান চেঞ্জ করতে পারে না, কারণ সংবিধান চেঞ্জ করতে গেলে কিন্তু বাংলাদেশে নির্বাচন করে ক্ষমতায় বসতে হবে। তো ভিডিওটি আজকের মতন এখানে আমি শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই চাপতে ভুলবেন না। শেষে একটাই কথা বলবো, মাই চ্যানেল সাবস্ক্রাইব।